রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে, এটা আগে আমরা খুব কখনো দেখিনি। সুতরাং এটা আধুনিক রাজনীতি, একটা আধুনিক চিন্তা, এটা বোঝা যায়। সেই চিন্তা আমাদের দলের ভারপ্রাপ্ত তারেক রহমান, আমি সেই জন্য তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, কাজ করছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। উনি কি বসছে? আমি যতটা বুঝতে পারি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মূল উদ্দেশ্যটা হচ্ছে তরুণদের, যুবকদেরকে তিনি রাজনীতি একই সঙ্গে যে ক্রীড়াঙ্গনে তাদের যে পরিচালনা থাকা উচিত এবং এই সার্বিক যে সংগঠন, আয়োজন এবং খেলার যে বিষয়টা, সেটাতে জড়িত হওয়া উচিত, এটাই ছিল তার মূল লক্ষ্য। অর্থাৎ সত্যিকার অর্থেই তারেক রহমান সাহেব যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন, যে কথা তিনি বারবার বলেন, যে তিনি একটা সত্যিকার অর্থেই একটা অগ্রসর, সমৃদ্ধ, আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করতে চায়। সেখানে তরুণদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড়। আমরা সম্প্রতি দেখেছি আগস্ট মাসে যে ভয়াবহ যে ফ্যাসিস্ট যে সরকার, তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছেন ছাত্র এবং জনগণ। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। তো এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়, তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী, ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল, তারা কখনোই সেই সুযোগ পায়নি। আজকে আমি এখানে রাজনীতির কথা বলবো না। আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। আমাদের এই দেশের তরুণ যুবকেরা, মানুষেরা ক্রিকেটের খুব ভক্ত হয়েছিলেন। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে একটা জনগণের প্রিয় খেলা। আমাদের আজকে সৌভাগ্য যে ঢাকা মহানগরী উত্তরের যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, তিনি একজন জাতীয় ফুটবলার, জাতীয় দলের ক্যাপ্টেন। এটা আমাদের একটা বিরল একটা সৌভাগ্য। এবং আমি মনে করি যে একজন খেলোয়াড় রাজনীতি এসছে, এতে রাজনীতি কিন্তু সমৃদ্ধ হয়। কারণ খেলোয়াড়দের যারা খেলাধুলার সাথে জড়িত থাকে, তাতে মন করার উদার হয় এবং তারা সমাজের বা যে সমস্ত আপনার কাজগুলো আছে, যেমন মাদক বা অন্যান্য বিষয়গুলো যা গ্রহণযোগ্য নয়, সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে।